নয়, ফরজ পড়েন না, আল্লাহর গোলাম হওয়া সম্ভব নয়। এই দিনের মধ্যে যদি মরণ হয়ে যেত, বেঈমান হয়ে মারা যেত রে মুসলমান, রাসূলের ভালোবাসা তো দূরের কথা, আল্লাহ রব্বুল আলামিন তোমারে ওই মুসলমান স্বীকৃতি দিবে না, কি বলিয়া? বান্দা বান্দি বলিয়া স্বীকৃতি দিবে না, নবী আমার উম্মতি বলে স্বীকৃতি দেবে না। তুমি কিসের মুসলমান? ও মুসলমান শুই না নাও, এখন মুসলমান দিনে মৃত্যু হয় না, রাতে তোমার মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এ মুসলমান, রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। ও মুসলমান শোনো, এবার যখন তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান বলে দাবি করি, কেমন মুসলমান? নামাজ নাই, তোর দিন নাই। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত দুখানা তোলেন, আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে রিসালাত। মুসলমান গভীর মনোযোগ, মাঝে মাঝে নারায়ে তাকবীর বলবেন, মাঝে মাঝে সঙ্গে নারায়ে রিসালাত বলবেন। এরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রে ভালোবাসবেন। যে কথাগুলো বলি লক্ষ্য করে শুনবেন। নবী বললেন, সাহাবীরা রে, তোমরা যদি কেউ আমি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্তি মতো আদায় করতে পারে। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক যিনি, আজকের এই মাহফিলের উদ্যোক্তা যিনি ছিলেন, জনাব মোহাম্মদ এবি সুজন সরকার সাহেব। আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত অতিথিবৃন্দ আছেন, বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম তারামিয়া। আজকের মাহফিলের বিশেষ অতিথি আছেন মাজাহুরুল হক বিদ্যুৎ মিয়া। আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আছেন আমার অত্যন্ত কাছের একজন ভাই, 3 জনই বিশিষ্ট ব্যবসায়ী, তাদের মধ্যে জনাব রবিউল ইসলাম মন্টু ভাই। অন্যান্য নেতৃবৃন্দ আজকের উপস্থাপনায় আছেন জনাব হাফেজ মোহাম্মদ আবু সাইদ সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, দিগার ওলামা ইকরাম, খাস করে আজকের মাহফিলে যারা আলোচনা করেছেন তাদের মধ্যে জনাব হযরত মাওলানা আশরাফুল ইসলাম শেরপুরি সাহেব। আজকের মাহফিলের বিশেষ আলোচক ছিলেন জনাব হযরত মাওলানা আল আমিন হুসাইন সাহেব। আজকের মাহফিলের বিশেষ আলোচক ছিলেন জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সাহেব। অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনে উপবিষ্ট আশিকান জাকিরান, ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে আপনাদের এত পরিচিত মানুষ না, আর আমি এত বড় বক্তা না। এখানে অনেক ওলামা ইকরাম আছেন, অনেক কোরআনের পাখি আছেন, বিজ্ঞ ওলামা ইকরাম আছেন। আজকের মাহফিলের সবচেয়ে নগণ্য গোলাম আমি। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন আর দ্বিতীয় আছে বলে আমার বিশ্বাস হয় না। আপনাদের দোয়ার খাতিরে, মদিনাওয়ালার নেক দয়ার খাতিরে, আমার আপন পীরের ওসিলায় আল্লাহ যদি 2-4টে কথা বলার সুযোগ দান করে, তাহলে হয়তো বলতে পারবো, নয়তো বলা সম্ভব না। যেহেতু এক দেশের গালি এক দেশের বলি, আপনারা সকলেই রুহুল আমিন সিদ্দিকীর নাম শুনেছেন। আমি একাধিক টেলিভিশন আলোচনা করি, বাংলাদেশে একাধিক টেলিভিশনে আজানগুলো শোনেন বাড়িতে বয়া বয়া। এই আজানগুলো আমি নিজেই, আমার আজানগুলো সেন্টারে শোনেন, দেখেন, কিন্তু সরাসরি সত্য ইসলাম, তহিদের মুর্শিদ আমার কলধ্বনি, এই যে আলোচনাগুলো আমি গুনাহগার। সকাল 6টা, 6টা, 6:30টার সময় আলোচনা করি সত্য ইসলাম, দুপুর 12:30টা মাই টিভিতে তহিদের মুর্শিদ আমার। অনেক আলোচনা দেখেছেন সরাসরি, কিন্তু আসলে আমি বিজ্ঞ আলেম না, জান্নেওয়ালা না, বন্নেওয়ালা না। আজকে এখানে দাওয়াত হয়েছেন অত্র এলাকার আমার জাকের ভাইদের মাধ্যমে। আমিও নতুন মানুষ, আপনারও নতুন মানুষ।
মহান আল্লাহ যেন দুই চারটে কথা বলার সুযোগ দান করে। আমলের নিয়ত যেন আমিও আলোচনা করি, আমলের নিয়ত যেন আপনারাও শুনতে পারেন। সকলে বলুন আমিন। আর একটু জোরে টাইমে, একটা রাতের বেলা, একটা দিনের বেলা। বাবারা, আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কিয়ামতের আগ পর্যন্ত তওবার দরজা খোলা। এই জন্যে আমি আপনি যদি এখানে মৃত্যুবরণ করি, যেন তওবাকারীর কাতারে আল্লাহ যেন আমাদের কবুল করে। এই জন্য সবাই আমার সাথে একবার তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, জীবনে জানা অজানা যত গুনাহ করেছি, শিরকি, কবিরা, সগীরা, যত গুনাহ করলাম, সমস্ত গুনাহ হতে তওবা করলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কম টান, একটু অল্প। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, আমার আল্লাহ বাজারে নেন নাই। রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। একটু জোরে শুকরিয়া আদায় করা যাবেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর যত সগীরা গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। কি গুনাহ মাফ হয়ে যায়? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। একটু আগে আমাদের ভাই বললেন 100টা মিথ্যা না বললে নাকি ভাত হজম হয় না। আসলে মিথ্যা সমস্ত পাপের মা। মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ। বাজার দিয়ে আসতেছিলাম, অসংখ্য নারী পুরুষ একসাথে বাজার করতেছে, একসাথে ঘোরাফেরা করতেছে। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি বেগানা পুরুষ, বেগানা নারী, যাদের চেহারা দেখা সম্পূর্ণ কবিরা গুনাহ, এত গুনাহ করছো বান্দা, এই গুনাহ থেকে যদি মাপ পাইতে চাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করার পর বান্দা যখন কবরের কথা মনে পড়ে যায়, বান্দা যখন মরণের কথা মনে পড়ে যায়, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ, জীবনের শেষ দিন, শেষ সময়ের আল্লাহ, বান্দা যখন এই গুনার কথা মনে করিয়া, এ দুনিয়ার মুসলমান, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। রে আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী। যারা পাপ করেছেন, যারা তওবা করেছেন তারা বলবেন, যারা পাপ করেন না বলা লাগবে না। যাদের পাপ নাই, গুনাহ নাই, তাদের জবান খোলা লাগবে না। যাদের পাপ আছে, গুনাহ আছে, একটু মহব্বতে বলে না আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী। তুমি যদি না করো দয়া,
তোমার বান্দা বান্দির হবে কি উপায়, আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী ওই আমি সংসারের ঝামেলাই পড়ে দিন কাটাইলাম ঘুরে গো ফিরে আমল না করে, কোন দিন জনি আসিবে ডাক, আল্লাহ কোন দিন জনি আসিবে ডাক, যাব বাদন সারিয়ে আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া, আরো জোরে বলে না আমি পাপী। এ দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, আসা সম্ভব নয়। এই দুনিয়ার মা ছেড়ে চলে যাব রে মুসলমান, এই জন্য সদা সর্বদাই মরণের চিন্তা করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় না করার কথা বলেছে। কোন দিক থেকে কোন দিকে যাব অনেক আলোচনা হয়ে রয়েছে রে মুসলমান। এরে আমার আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া গো। ও বান্দা, দিনের শুরু হলো ফজর, রাতের শুরু হলো মুসলমান মাগরিব। ও মুসলমান শোনো, আজকে মুসলমান বলে দাবি করো, সুন্নি বলে দাবি করো, আজকে মুসলমান রাসূলের আদর্শ তোমাদের মধ্যে নাই। এরে মুসলমান, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। এখন 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মৃত্যু হয়, তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? এখন যদি বলি ভাইজান, কজন মানুষ ফজরের সালাত আদায় করেছেন, সুন্নাত পড়েন নাই, নবীর প্রেমিক হওয়া সম্ভব নয়, ফরজ পড়েন নাই, আল্লাহর গোলাম হওয়া সম্ভব নয়। এই দিনের মধ্যে যদি মরণ হয়ে যেত, বেঈমান হয়ে মারা যেত রে মুসলমান, রাসূলের ভালোবাসা তো দূরের কথা, আল্লাহ রব্বুল আলামিন তোমারে ওই মুসলমান স্বীকৃতি দিবে না। কি বলিয়া? বান্দা বান্দি বলিয়া স্বীকৃতি দিবে না, নবী আমার উম্মতি বলে স্বীকৃতি দেবে না। তুমি কিসের মুসলমান? ও মুসলমান শুইনা নাও, এখন মুসলমান দিনে মৃত্যু হয় না, রাতে তোমার মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এ মুসলমান, রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। ও মুসলমান শোনো, এবার যখন তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? মুসলমান বলে দাবি করি, কেমন মুসলমান? নামাজ নাই, তোর দিন নাই। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত দুখানা তোলেন, আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে রিসালাত। মুসলমান গভীর মনোযোগ, মাঝে মাঝে নারায়ে তাকবীর বলবেন,
মাঝে মাঝে সঙ্গে নারায়ে রিসালাত বলবেন। এরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রে ভালোবাসবেন। যে কথাগুলো বলি লক্ষ্য করে শুনবেন। নবী বললেন, সাহাবীরা রে, তোমরা যদি কেউ আমি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্তি মতো আদায় করতে পারে, আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন নবীর সাথে জান্নাতে যেতে চান কি চান না? রাসূল ঘোষণা করলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ জামাতের সাথে বক্ত মতো সময় মতো কোনো নরনারী আদায় করতে পারে, আমি নবী ওয়াদা করেছি তার হাত ধরে জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলেন। নবীজি ওয়াজ করলেন, নবীর মসজিদে বইয়া ওয়াজ করলেন, সাহাবীরা আলোচনা শুনলেন। নবীর একজন প্রিয় সাহাবী, সব চাইতে গরিব গো। এই গরিব সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে জোরে চিল্লায় বলেন, নাম কি? আব্দুল্লাহ আনসারী। উনি বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে বিবি ডাক দে কয়, স্বামী আপনার আজকে এত দেরি হলো কেন নামাজ আদায় করতে, নামাজ আদায় করে আসতে? বিবি ডাক দে কয়, গো বিবি ডাক দে কয়, স্বামী প্রতিদিন তো সালাত আদায় করে তাড়াতাড়ি বাড়িতে ফেরেন, আজকে কেন এত দেরি হলো? মুসলমান আব্দুল্লাহ আনসারী ডাক দে কয়, আমার বিবি শোনো, আমার নবীজি আজকে ওয়াজ করেছে, নবীজির ওয়াজ শুনতে দেরি হয়ে গেছে। আমার নবীজি আজকে একটা সুন্দর ওয়াজ করেছে। বিবি ডাক দেখো, আমার স্বামী কি ওয়াজ করেছে একটু বলেন। আরে আমার রাসূলুল্লাহ কি ওয়াজ শুনাইছে আপনি একটু বলেন। আমরা আজকে আলোচনা শুনতে এসেছি। আমাদের এই বিবিগুলো জিগায়, খিচুড়ি দিছে না তাবারক দিছে, কি দিছে, বক্তার সুর কেমন ছিল, বক্তা কেমন কথা বলে কেমন, কিন্তু এই কথাটা কি জিগায়, বক্তা কি আলোচনা করেছে একটু আমারে শোনাও। আসলে ঈমান নাই, ঈমান নাই, ঈমানের আলোচনাও নাই, নামাজের আলোচনাও নাই। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারী ডাক দে কয়, ও বিবি, মায়ের নবী আজকে ওয়াজ করেছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাক দে কয়, স্বামী আপনার কাছে দামি গহনা চাই না, দামি টাকা চাই না, পয়সা চাই না। কেমন বিবি গো! আর আমাদের বিবি টাকা হইলে কয়, আজকে 2 ভরি সোনা বানায়া দিও, বাড়ি বানাই দাও, গাড়ি বানাই দাও, ঘুরতে যাব। নবীর সাহাবীদের বিবিগণ কেমন ছিল গো! বিবি 2 চোখের পানি ছেড়ে ডাক দে বলে, প্রাণের স্বামী, ও আমার স্বামী, আপনারে বলতে চাই, আপনার কাছে আমি একটা দাবি করে যাই গো, আপনি আমার একটু সুযোগ করে দিবেন। দুনিয়ার কোন সম্পদ আমি চাই না রে, দুনিয়ার কোন টাকা চাই না, বালাখানা চাই না, আপনি একটু সুযোগ করে দিবেন, আমি যেন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আমি সময় মতো ওক্ত মতো আমিও যেন আদায় করতে পারি। নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যেন আমিও জান্নাতে যেতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? কেমন বিবি, কেমন স্বামী! নবীর পিছে সালাত আদায় করে সাহাবী আব্দুল্লাহ আনসারী। সালাম ফিরায় নবীজি প্রতিদিন দেখে আনসারী সামনের কাতারে দাঁড়ায় যায়, কিন্তু ডান দিকে সালাম ফিরে, বাম দিকে ফিরে যা যখন তাকায়, নবীর সাহাবী কেন নজরে পড়ে না। নবী ডাক দে বলো, আমার সাহাবীরা, আমার আনসারী প্রতিদিন নামাজে আসে, নামাজ শেষ করে এই সাহাবী কেন দৌড়ে চলে যায়, এত তারা কিসের? সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত কোন দুনিয়ার কোন প্রেমে পড়েছে, দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়ে গেছে, এই কারণে সালাত আদায় করে আর দেরি করে না, সালাত আদায় করে দৌড়ায় চলে যায়। নবী কয়, আমার সাহাবীরা রে ধৈর্য ধরো, আমি নিজেই যাব,
আমি নবী নিজেই যাব, কোন সাহাবীর বিরুদ্ধে সমালোচনা করো না। আল গিবাদু আশাদ্দু মিনাল জিনা, এর জিনার কাজে তোমরা লিপ্ত হয়ো না। আজকে আমাদের সমাজ শুধু জিনার মধ্যে লিপ্ত হয়, সমালোচনা আর গিবাদ ছাড়া কেউ চলতে চায় না। জোরে জোরে বলো ঠিক কি না? সাহাবীরে, তুমি তিনবার সালামের জবাব দিলা, এর মানে আর বুঝতে বাকি নাই রে সাহাবী। তুমি সালাম উত্তর দাও নাই, সালাম শুনেছিলা কিন্তু তুমি উত্তর দাও নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম আমি শুনেছিলাম, উত্তর দিই নাই। কেন দিই নাই? কেনর জবাব আমি কেমনে করে দিব? যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন নবী গো, আমি কেন সালামের জবাব দিই নাই আমি বলতে পারবো। আল্লাহর নবী বলেন, চলো। আমরা কইতাম, দেড় মিয়া, এই মাত্র ঘুরে আসলাম, তোরে পাইলাম না, সালামের জবাব দিলি না, তোর বাড়ি আবার যাবো? নবী কয় চলো। নবীজি রওনা হয়ে গেলেন, আনসারিও রওনা হয়ে গেলেন। আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন, বাড়ি যা দরজা খুলে দিলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন বিশাল একটা গর্ত ঘরের মধ্যে। নবীজি বললেন, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কিসের? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন, ওই সালামের জবাব আমি দিতে পারি না, এই কারণে এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম। জোরে জোরে বলো আল্লাহু আকবার। নবী বলে, সাহাবীরে কি বলতে চাও তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, আপনার ওয়াজ শুনে এসে আমি যখন আমার বিবিরে জানাই, আমার বিবি দাবি করেছিল, স্বামী জীবনে কিচ্ছু চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। নবী গো, যখন আমি আমার কোনো দ্বিতীয় কোনো কাপড় নাই, এক টুকরা কাপড় স্বামী স্ত্রী মিলা, যখন আমি নামাজে যাই, ওই কাপড়খানা পরিয়া আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে। আবার যখন আমি নামাজ শেষ করে বাড়িতে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গর্তের মধ্যে ঢুকে যাই, আমি উলঙ্গ হয়ে বসেছিলাম, আমার বিবি ওই কাপড়খানা পরে নামাজে ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, এই জন্য আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহর নবী গো, আমি উলঙ্গ অবস্থায় থাকার কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়, এই কারণে আমি নামাজ শেষ করে বাড়িতে দৌড়ে আসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী, আমার বুকে আয় আয়। রে আমি নবী কত দিলাম রে আনসারী, ওরে ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের দুজনকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আরে আনসারী যদি এক টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে, জামালপুরের জমিনে এমন কোন গরিব মানুষ নাই, এই জমিনের মধ্যে এমন কোন গরিব মানুষ নাই। এই বেরলিয়ার জমিনে বের মুসলমান, শোনো, এ মুসলমান, এই বেরপাতালিয়ার জমিনের মধ্যে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে। আজকে সবচাইতে যিনি গরিব, তারও 3-4টা টুকরা কাপড় তার ঘরের মধ্যে আছে। এখন যে ব্যক্তি নামাজ ছাড়িয়া এই দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করে মুসলমান, সে কেমন মুসলমান? মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমানের নামাজ ধরে আর কাফেররা নামাজ ছাড়ে,
এখন কাফেরদের চরিত্রগুলো আমাদের মধ্যে প্রবেশ করেছে। এই নামাজ ছাড়া আমি আপনি কবরে জবাব দিতে পারবো না, আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। এই জন্য সলাৎ সলাৎ একবার নয় দুবার নয়, কোরআনুল কারীমের মধ্যে ৮২ বার তাগিদ দিছে আমার আল্লাহ, বান্দারে সলাত আদায় করো, সলাত আদায় করো। এই নামাজের ওয়াজ আজকে মুসলমানদের দেওয়া লাগবে না, এই নামাজের ওয়াজ দিব কাফেরদের কাছে। এই নামাজের ওয়াজ করতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কাছে, এই নামাজের ওয়াজ করব মুসলিমদের কাছে। নামাজের ওয়াজ যদি করা লাগে আজকে মুসলমানদের কাছে, এর চাইতে দুঃখ আর থাকতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? নবীর সাহাবী এক টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী দুইজন নামাজ আদায় করেছে, আর আমরা নামাজ কই যে কাপড় ঠিক নাই, কি জবাব দিব? আইরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে? কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে? বলে নাই রে মানুষ শুধু বেহুশ, রে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে? হায়রে কি জবাব দিবা তুমি আল্লাহর? কত সুন্দর দেহ লইয়া এই ভবেতে আসিয়া, কত সুন্দর দেহ লইয়া এই জগতে আসিয়া, না করিলে খুদারি কাম কি হবে শেষে? হায় হায়, না করিলে আল্লাহরি কাম কি হবে শেষে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, বলো আরে মানুষ শুধু বেহুশ দুনিয়া, কি জবাব দিবা রে তুই আল্লাহর কাছে? হায় হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আহা, না করিলি নামাজ রোজা, না করিলি নামাজ রোজা, না করিলি পর্দা সেতা, এই দুনিয়ায় ঘুরলি ফিরলি জৈবন শেষে। হায় হায়, এই দুনিয়া